আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সয়াবিনের একটা কষা কষা তরকারি। আমি সয়াবিনটাকে হালকা একটু পানিতে সিদ্ধ করে নেব। পানিটা বলক ওঠার পরে সয়াবিনটা দিয়ে আমি 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে এটাকে এবার একদম ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে পানিটাকে আমি চিপে ঝেড়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে সয়াবিনটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। আমার সয়াবিন কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, খুব বেশি না, 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে। তারপর আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে গরম মশলা, 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, 2টো লং এবং 4 থেকে 5টা গোলমরিচ। তারপর এখানে আমি অ্যাড করে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। যেহেতু আমি আদা রসুনটা একসাথে বাটি, তাই আমি এটা একসাথে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো বাটা, যেটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষাবো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার কিন্তু বন্ধুরা মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হচ্ছে। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ হচ্ছে আমি যখন সয়াবিনটা ভেজেছিলাম সেই সয়াবিনে অনেকগুলো তেল নিয়ে নিয়েছি। যখন আমি রান্নাটা শেষ করব তখন কিন্তু অনেকটাই তেল বের হয়ে আসবে। এই জন্য আমি মশলা কষানোর সময় পরিমাণ মতো তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়া হয়নি। এবার আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানি ইউজ করেছি। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, তাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সয়াবিন খেতে পছন্দ করেন তারা এভাবে একবার একদম কষা কষা করে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু আপনাকে হার মানাবে, একদম গোশতের মতো মনে হবে। আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছাগ বাটা, যেটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা। আর এই মশলাটা আমরা কষানো তরকারি, মাংস, গোশত এগুলোতেই ব্যবহার করি, যাতে করে তরকারির যে টেস্ট বা স্বাদ সেটা একটু দ্বিগুণ হয়ে যায়। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে এসেছে বন্ধুরা। এবার কিন্তু রান্না থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন, যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিয়ে যাবেন। আর যারা কষ্ট করে এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সয়াবিন খেতে পছন্দ করেন বা যারা কখনোই খাননি, তারা একবার কিন্তু এভাবে সয়াবিনটা রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু একদম আপনার যে মাংসের কুইমা বা মাছের যে কুপ্তা, সেটাকেও হার মানাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।